আপনারা এখন যদি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন অথবা প্রফেসর ইউনূসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি, এবার ক্ষমতায় বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, তারা এসে রায় কার্যকর করুক না করুক, এইটা হবে না। রায় যেহেতু দিয়ে ফেলছেন, রায় কার্যকর করে বিদায় নিতে হবে। এবং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর সকল দলের নির্বাচনী ইশতেহারের সবার প্রথম এজেন্ডায় থাকতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যারা কাজ করছে, যেই গতিতে কাজ করছে, নির্বাচিত সরকার এসে এই কাজকে ব্যাহত করতে পারবে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা অতি দ্রুত জানাচ্ছি যে এই রায় হয়ে গেছে, আজকে আমরা মিষ্টি বিলি করি নাই। দেখেন, আমরা কিন্তু অনেকে মনে করছে বাতাসে খাওয়াবো, খাওয়াই নাই। খুনি হাসিনার লাশটা যখন শহীদ পরিবার জেলখানা থেকে ফাঁসির পরে গ্রহণ করবে, সেই লাশের সাথে কোটি কোটি মিষ্টি যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই মিষ্টির দাম দিল্লি আমাদেরকে পাঠাবে যদি বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সে করতে চায়। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে, ভারত নিরাপদ থাকবে না। আর যদি না ফিরে দেন, আপনাদের মাধ্যমে বলে রাখি, খুনি হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। নইলে আজকেও তার ভিডিও কলে দেখার কথা, তার যে চরিত্র, সে আজকেও এসে বলার কথা, ওরে ধর, ওরে মার, ওরে সার, কিন্তু সে বলতেছে না। যদি সে দিল্লিতে মরে, বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেয়া হবে না। দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে।